আজকে তোমাদের দীঘায় এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে মাত্র 500 টাকায় সুইমিং পুলওয়ালা হোটেল, তার সাথে ফ্রি ব্রেকফাস্ট দিয়ে একটা দারুণ সুন্দর রুম তোমরা পেয়ে যাবে। আগের ভিডিওতে আমি মন্দারমণির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, মন্দারমণির হোটেলস ডিটেলস শেয়ার করে আমি সেই ভিডিওতে জানিয়েছিলাম মন্দারমণি থেকে আমরা দীঘায় যাচ্ছি। তো দীঘায় এসে কিন্তু আমরা সবার প্রথমে হোটেলে চেক ইন করে নিলাম। রুমটা কিন্তু আমাদের আগে থেকেই বুক করা ছিল। এটা ছিল একটা এসি ডাবল বেড রুম। আমরা যেহেতু 4 জন ছিলাম আর আমরা একটা রুমই বুক করেছিলাম, তাই আমরা ডবল বেডের একটি রুম নিয়েছিলাম। সবার প্রথমে বলি, এই রুমটা ছিল বেশ ভালো, তবে এই রুমটা আরেকটু যদি বড় হতো তাহলে ভালো হতো। তবে একটা বেড হিসেবে রুমটা ঠিকঠাক ছিল, যেহেতু দুটো বেড ছিল রুমটাতে। আমার মতে রুমটা যদি আরেকটু বড় হতো তাহলে ভালো হতো। সেখানে টেবিল, চেয়ার, এদিকে বাথরুমে গিজারও রয়েছে। আর রুমটা খুব একটা খারাপ না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। এই রুমে কিন্তু টিভি রয়েছে, তার সাথে ইলেকট্রিক কেটেল, চা কফি করার জিনিস। আর এদিকে কিন্তু একটা ব্যাক সাইডে ব্যালকনিও ছিল, যদিও ব্যালকনি থেকে কোনো ভিউ নেই, তবে এখানে ব্যালকনিটা ছিল। আর যার সবথেকে বড় অ্যাডভান্টেজ, ভেজা জামা কাপড়গুলো একটু শুকোতে দেওয়া যায়। তো যাই হোক, রুমে আমরা চেক ইন করে চলে এসেছিলাম উদয়পুর বিচ। আর এই উদয়পুর বিচ তো এখন একটা মিনি গোয়াই বলা যায়। তো তোমরা যারা যারা গেছো মোটামুটি সবাই উদয়পুর বিচ ঘুরেছো আর জানো। তো এখান থেকে আমরা কিন্তু মাছ নিয়ে নিচ্ছিলাম আর আমরা বেশ দরদাম করছিলাম। তবে উদয়পুর বিচ গেলে কিন্তু আগে থেকে ভালো করে কথা বলে নেবে, না হলে ওরা কিন্তু অনেক সময় যে জিনিসের দাম যেটা তার থেকে অনেক গুণ বাড়িয়ে বলে এবং সেই টাকাটা নেয়। তো আমরাও এখান থেকে সবার প্রথমে কাঁকড়া নিয়ে নিয়েছিলাম, যদিও এই মাছগুলো আমরা অতটা ভালো খাই না, তাই সবার প্রথমে কাঁকড়া নিয়ে নিয়েছিলাম। আর এই কাঁকড়াটা বেশ এখানে ভালো লাগে আর ভালো টেস্টি করেও বানায়। এই যে এই মাছগুলো আমরা নিয়েছিলাম, আর এই যে এগুলো ছাড়ানো হচ্ছে, তারপর এখানে কিন্তু এগুলো রান্নাও হবে। আর আমরা এদিকে বসে বসে সমুদ্র দেখছিলাম। তার মধ্যেই কিন্তু আমাদের যে কাঁকড়াটা বানাতে দেওয়া ছিল সেটা রেডি হয়ে চলে এসেছে। আর এই দেখো, এই কাঁকড়াটা খেতেই আমার বেশ ভালো লাগে। অন্য মাছ আমি তেমন একটা ভালোবাসি না, তবে এই কাঁকড়াটা খেতে বেশ ভালো লাগে। রুমে এসে চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই দেখো সুইমিং পুল, আমাদের যে রুমটা ছিল সেই রুমটা থেকেই নিচেই সুইমিং ছিল। তো রুমটা থেকে তাকালেই নিচে সুইমিং পুলটা দেখতে পাওয়া যায়। এই সুইমিং পুলে কিন্তু বাচ্চাদেরও সুইমিং করার একটা আলাদা জায়গা রয়েছে, আর ওপাশে রয়েছে বড় সুইমিং পুলটা। তো সুইমিং পুলে একটুখানি আনন্দ করে আমরা চলে এসেছিলাম রুমে। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির সাথে এখানে রায়তা দিয়ে দিয়েছে, তবে বিরিয়ানিটা খুব একটা ভালো খেতে ছিল না, বেশ ঝাল করে করেছিল। তো রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর এইটা হলো দীঘার জগন্নাথ মন্দির। রাত্রেবেলা বেশ ঘোরাফেরা করে আমরা এই নিউ দীঘাতেই ভরপেট বলে একটা রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টেই খেতে ঢুকেছিলাম। আর এই যে এটা কিন্তু ভেতরের এরিয়াটা। তো সবার প্রথমে আমরা মেনু কার্ড নিয়ে নিলাম। তো আমরা ভেবেছিলাম এখান থেকে আমরা বাটার নান আর তার সাথে চিকেনের কোনো একটা আইটেম নেব, কিন্তু ওখানকার স্টাফ এসে জানান যে গ্যাসের সমস্যার কারণে কিন্তু নান বানানো হচ্ছে না। তো অগত্যা আমরা সেই হাতে বানানো রুটি আর তার সাথে এখানে চিকেন ভর্তা অর্ডার দিয়েছিলাম। খাবারটা, চিকেন ভর্তাটা দেখে মনে হচ্ছে খুবই লোভনীয়, তবে আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি। আর রুটির কথা কী বা বলবো, যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো হয়নি। এখান থেকেই চলে গেছিলাম রুমে। তো
তো তারপর রেস্ট নিলাম। নেক্সট ডে সকালে আমরা চলে গেছিলাম ডাইনিং এরিয়াতে ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তবে ব্রেকফাস্টের জন্য কোনো বুফে সাজানো হয়নি। ওনারা এসে ওনাদের কী কী ব্রেকফাস্টে আছে সেগুলো বলে দিলেন, এবং চাইলে আপনারা সব কিছুই ট্রাই করতে পারেন বা ইচ্ছা মতো কোনো কিছু ট্রাই করতে পারেন। তো এখানে ছিল ব্রেড, তার সাথে জ্যাম, বাটার, লুচি, একটা ছোলার ডাল দিয়ে তরকারি ছিল, ডিম সেদ্ধ, এর সাথে ছিল জুস, চা, কফি। এই অপশানগুলোই ব্রেকফাস্টে ছিল। তো এখান থেকে যে কোনো কিছুই আপনারা চুজ করে নিতে পারেন, বা চাইলে সব কিছুই অল্প অল্প করে ট্রাই করতে পারেন। আমাদের কিন্তু এই হোটেলের ভাড়া উইথ ব্রেকফাস্ট দিয়ে পড়েছিল পার পারসন মাত্র 500 টাকা। আমরা যে ডবল বেডি রুমটা বুক করেছিলাম সেটার কিন্তু ভাড়া ছিল 2000 টাকা ব্রেকফাস্ট দিয়ে। তো আমরা 4 জন যেহেতু ছিলাম, তো আমাদের এক একজনের 500 টাকা করে পড়েছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও দেখে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। তো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।